কেমন আছেন আপনারা? দেখছেন নদ নদী পাহাড় সব চষে বেড়াই আমরা, তাই তো বলি পাহাড় থেকে শহরে, শহর থেকে পাহাড়ে। বন্ধুরা, আজকে একবারে নতুন একটি লোকেশন আমরা ট্রেকিং করছি, যেটা আমি সবসময় বলে থাকি, শহর থেকে পাহাড়ে, পাহাড় থেকে শহরে, বিভিন্ন দূর দূরান্ত, বিভিন্ন দুর্গম পথ পেরিয়ে বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার পাশে যে ব্রিজটি দেখছেন, এটি হচ্ছে একটি বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো পার হয়ে আমরা যাব স্বর্গে। সঠিক শুনছেন, আমরা স্বর্গে যাব। আমরা স্বর্গে গিয়ে সে স্বর্গের অপ্সরা দেবীর সাথে গল্প করব, পাশাপাশি স্বর্গের যে দেবতারা আছে তাদের সাথে গল্প করব, কারণ এই পৃথিবীতে আর ভালো লাগছে না। বন্ধুরা, বলে রাখি, আমি প্রথমবার যাচ্ছি আমাদের খাগড়াছড়ির সবচেয়ে সুন্দর টুরিস্ট স্পট স্বর্গের সিঁড়ি বা হাতির মাথা বলা হয়, সেখানে যাচ্ছি। মায়ুং পালক না, মায়ুং কোপাল নাকি মায়ুং কোপাল বলা হয়। আর এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের খাগড়াছড়ি জেলার যে চেঙ্গি নদী, সেই চেঙ্গি নদীর যে বাঁশের সাঁকো, সেটা পার হয়ে আমাদেরকে আরো প্রায় 1-1.5 ঘন্টা ট্রেকিং করতে হবে, হাঁটতে হবে, অনেক পাহাড় দুর্গম পথ পাড়ি দিতে হবে, তারপর আমরা সেই স্বর্গের দেখা পাবো। স্বর্গে যাওয়া এত সহজ নয়, অনেক কঠিন। আমরা দুর্গম পথ পাড়ি দিচ্ছি, এখনো আরো ঘন্টাখানিক লাগবে। আশেপাশে পাহাড়, জঙ্গল, বাঁশের সাঁকো, সেতু, প্রায় 2-3টা আমরা বাঁশের সাঁকো পার হয়েছি। আর এই পাড়াটির নাম হচ্ছে লারমা পাড়া। এখানে হয়তো মারমারা থাকে, তবে মারমা পাড়া হওয়ার কথা, কিন্তু আমি গুগলে যা দেখেছি লারমা পাড়া। যাই হোক, আসলে স্বর্গে যাওয়া এত সহজ নয়, অনেক কঠিন নাকি মানিক? অনেক কঠিন স্বর্গে যাওয়া। আমরা স্বর্গের উদ্দেশ্যে যাচ্ছি, স্বর্গের উদ্দেশ্যে এখন যাচ্ছি। কিন্তু ভাই অনেক কষ্ট, কিন্তু স্বর্গে যেতে অনেক কষ্ট। কখনো যদি পূর্ণ করে থাকেন অবশ্যই স্বর্গ যেতে পারবেন। এখন তোমার স্বর্গে যাওয়ার উদ্দেশ্য কি? এখন থেকে 1-2টা পূর্ণ কাজ করবেন, স্বর্গে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যে স্বর্গে যাচ্ছি এটার জন্য পুণ্যের দরকার না, টাকার দরকার। টাকার দরকার না, পুণ্যেরও দরকার। টাকা সময় হইলে আমরা এই স্বর্গে পৌঁছে যাবো। টাকা দিয়ে সবকিছু কেনা যায়। যাই হোক বন্ধুরা, সাথে থাকুন, আপনাদেরকে পুরো স্বর্গের সিঁড়ির ভবনের গল্প শেয়ার করব। কিভাবে আসবেন আপনারা, কিভাবে যাবেন, টোটালি আমি আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা নতুন যদি হয়ে থাকেন, হয়তো কোনো একজন গাইড নিয়ে আসাটাই বেটার, যেহেতু আমরা এখানে কিছু টুরিস্ট পেয়েছি, তো যারা চিনে তাদের সাথে যাচ্ছি। এছাড়াও আমরা গুগল করেও যাচ্ছি বলা যায়। আমাদের সফর ভালো হোক, এটাই আমরা প্রার্থনা করি। সেই স্বর্গের সিঁড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। ভালো থাকুন, আপনাদেরকে নেক্সট পর্বে আরো ডিটেলস নিয়ে আসছি।